হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাট সার্বিকভাবে যদি আমি বলি, আমরা কেউই আসলে ভালো নাই। বাংলাদেশ তথা বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশ একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। আপনারা জানেন, করোনা ভাইরাস বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা দেশ যেভাবে গ্রাস করে নিয়েছে, প্রত্যেকটা দিন শত শত হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, তেমনি মৃত্যুবরণ করছে। সুতরাং এর থেকে আমি বা আপনি কেউ কিন্তু নিস্তার নাই। সুতরাং এর থেকে মুক্তি পাইতে হলে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থাৎ আপনাকে কিছু প্রোটেকশনমূলক কাজ করতে হবে নিজেকে ভাইরাস থেকে প্রতিহত করার জন্য। আপনারা জানেন, এই ভাইরাসের এখন পর্যন্ত কোনো প্রতিকার আবিষ্কৃত হয়নি। তো আমি আপনাদের ছোট্ট একটা জিনিস দেখাই। এটা আপনি দেখতে পাচ্ছেন, হ্যান্ড স্যানিটাইজেশন। আমার ভাগ্য ভালো, তাই আমি এক পিস অন্তত কিনতে পেরেছি। আপনার ভাগ্য যদি ভালো হয় আপনি হয়তো পাবেন, বাট আমি গতকালকে খুঁজতে গেছি, এই হ্যান্ড স্যানিটাইজেশন আমি খুঁজে পাই নাই। সুতরাং আপনি সারা মার্কেট যদি খোঁজেন, আপনি হ্যান্ড স্যানিটাইজেশন পাবেন না। প্লাস স্প্রে করার জন্য ডেটল বা অন্য কিছু আপনি পাবেন না। এই জন্য আপনাদের ভিউয়ার্স বলছি, কিছু তো ফর্মুলা পৃথিবীতে আছে, সেই ফর্মুলা দিয়েই আপনি আপনার বাসাকে জীবাণুনাশক করার জন্য কিছু দ্রবণ আপনি তৈরি করতে পারেন। সেই লক্ষ্যে আমি একটি দ্রবণ তৈরি করব, খুব সহজ। তার জন্য কিছু উপকরণ দরকার। কিছু আমি বাজার থেকে নিয়ে এসেছি, আর কিছু আমার বাসা থেকে আমি সংগ্রহ করেছি। তো বেশি উপকরণ এখানে দরকার কিন্তু তা নয়। এই আপনি দেখতে পাচ্ছেন স্প্রে মেশিন। এই স্প্রে মেশিনটা আপনি বাজার থেকে কিনতে হবে। এটা সাধারণত 20 থেকে 25 টাকা মূল্য পাওয়া যায়, কিন্তু গতকাল আমি এটা কিনে আনছি 50 টাকা দিয়ে। দামটা একটু বেশি, তবু আমার প্রয়োজনীয়, আমার দরকার, আমি এটা কিনে এনেছি। এবং আরেকটা যেটা আমার বাসাতেই আছে, সেটা হলো এটা 1 লিটারের বোতল। এই বোতলটা আমি নিছি এই জন্য যে এই বোতলের মাধ্যমে আমি স্প্রে করব। এটা আমি দেখলাম যে স্প্রে মেশিন, এখানে আমি অবস্থান করে আমি স্প্রে করব, এই জন্যই বোতলটা আমি নিছি। দুটো উপকরণ আমি এখানে নিলাম। এবং 3 নম্বর উপকরণ হলো ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডার আপনি কিন্তু সবাই জানেন কম বেশি, এবং সবাই কম বেশি কিন্তু আপনারা ইউজ করেন। অর্থাৎ ভাইরাস মারার জন্য এর চেয়ে ভালো উপকরণ আর হতে পারে না। তো আমি আমার বাসার মধ্যে, আমার রুমের মধ্যে, আমার জামা কাপড় আমি যখন বাইরে থেকে আসি, তখন মারার জন্য আমি উপকরণটা তৈরি করার জন্য মেইন উপকরণ হচ্ছে ব্লিচিং পাউডার। এটা আমার দরকার। এবং আরেকটা দরকার হচ্ছে চামিচ। এই চামিচটা দরকার। ব্লিচিং পাউডারটা আমাকে নিতে হবে পরিমাণ মতো, কতটুকু আমি নিব। আরেকটা হচ্ছে এটা মিশ্রণ করার জন্য একটা উপকরণ দরকার, সেই উপকরণটা আমি নিছি। রান্নার উপকরণটা আমি এখানে কাজে লাগাচ্ছি। এবং সর্বশেষ যে উপকরণটা, সেটা হলো যে পরিষ্কার পানি। আমি একটা বাকেটে অর্থাৎ একটা বালতিতে 10 লিটার পানি নিয়েছি। তবে আমি এবার মিক্সার করার জন্য কতটুকু পানি আপনি ইউজ করবেন সেটার আপনাকে দেখাই দিচ্ছি। মিক্সারের জন্য আপনাকে এই মেইন উপকরণটা 1 চা চামচ 20 লিটার পানির মধ্যে আপনি ইউজ করবেন। সেই পানিটা আপনি বাসার মধ্যে স্প্রে করবেন। আপনার যেখানে যেখানে দরকার, কেউ বাইরে থেকে আসলো স্প্রে করবেন। বাসার মধ্যে জামা কাপড় থেকে শুরু করে বেড সব কিছুই আপনি স্প্রে করে দেবেন, কোনো সমস্যা নাই। তার থেকে আপনি যদি স্প্রে করেন, তাহলে আপনি এই ভাইরাস অর্থাৎ করোনা ভাইরাস থেকে শুরু করে যে কোনো ভাইরাস থেকে আপনি আপাতত মুক্ত পেতে পারেন, যদি আল্লাহ রহম করে। এবং আরেকটা বিষয় লক্ষণীয় যে, যদি কোনো ড্রেনে দেখেন যে এখানে ভাইরাসের পরিমাণ বেশি থাকতে পারে, সেক্ষেত্রে আপনি অনলি ফর 10 লিটার পানিতে 5 চা চামচ আপনি এই কেমিক্যালটা এখানে দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে মিশ্রিত করবেন। মিশ্রিত করার পরে 10 মিনিট রেখে দেবেন। দেখবেন যে পুরোপুরি পানির সঙ্গে দ্রবণটি মিক্সড হয়ে গেছে, তখন আপনার ব্যবহারে উপযুক্ত হবে। তবে এবার আমরা ব্লিচিং পাউডার থেকে আমি 1 চা চামচ ব্লিচিং পাউডার নেব। দেখুন বন্ধুগণ, আপনি দেখতে পারবেন আমি 1 চা চামচ এখানে নিলাম। এটা আমি যেহেতু আমার 10 লিটার 1 চা চামচ 20 লিটার পানিতে দিতে হবে, কিন্তু আমাকে যেহেতু 10 লিটার পানি, এখানে আমি অর্ধেক করব, জাস্ট 50% করে নেব। এই অর্ধেক অংশটা আমি আমার বালতির মধ্যে দিয়ে দেব, এবং বাকি অর্ধেক অংশ আমি ঢেলে রাখলাম। এবার আমি এই উপকরণ দিয়ে, দেখেন এই উপকরণ দিয়ে আমি দ্রবণটাকে মিক্স, এই মিক্সটা যদি
আপনি 10 মিনিট রেখে দেন, তাহলে এটা পানির সঙ্গে সরাসরি দ্রবণটি পরিষ্কারভাবে সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। সুতরাং কোনো প্রবলেম নাই। তখন আমি জাস্ট এই বোতলজাত করে আমি স্প্রে করব। আমার দ্রবণটা কিন্তু অলরেডি হয়ে গেছে। খুব সিম্পল, আপনি মাত্র 5 মিনিট সময় ব্যয় করে আপনি দ্রবণটা তৈরি করতে পারবেন এবং তৈরি করে আপনি ভাইরাস থেকে সংক্রমুক্ত থাকতে পারেন। পাশাপাশি আপনার হ্যান্ড ওয়াশ তো আছেই, আপনার সাবান বেশি বেশি ইউজ করবেন। সাবান সবচেয়ে বেশি কার্যকর এই করোনা ভাইরাস ধ্বংস করার জন্য। বন্ধুগণ, আমরা মোটামুটি 10 মিনিট অপেক্ষা করলাম। 10 মিনিটে আমাদের দ্রবণটা মোটামুটি হয়ে গেছে। এখন আমার যে কাজটা হলো সেটা হচ্ছে বোতলজাত করা। এই বোতলে আমি আমার ম্যাটেরিয়ালসটা নেব, তারপর স্প্রে করব। দেখেন আমি এখন বোতলটা পরিপূর্ণ করছি। আমার বোতলটা পরিপূর্ণ হয়ে গেল। আমার সেই অনুসারে আমার স্প্রে মেশিনটা এখানে সেট করে দিলাম। এখন আমি প্রস্তুত। বন্ধুগণ, আপনি যখন স্প্রে শুরু করবেন তো অবশ্যই মাস্ক পরে নেবেন, কারণ মাস্ক পরে আপনি স্প্রে কাজ শুরু করবেন। আমি মাস্ক পরেছি, এখন আমি স্প্রে করব। দেখুন আমি প্রত্যেকটা জায়গায় স্প্রে করব। এমন কোনো কোণা থাকবে না যে আমি স্প্রে করব না। আমি প্রত্যেকটা জায়গায় স্প্রে করব। প্রত্যেকটা জায়গায় আমি স্প্রে করে দিচ্ছি। এটা আপনার বেডের উপরে একদম পুরা স্প্রে করে দেবেন। বেডে আপনি স্প্রে করে দেবেন। এভাবে প্রত্যেকটা জায়গায় ভিউয়ার্স, প্রত্যেকটা জায়গায় ঠিক এইভাবে উলট পালট করে আপনি স্প্রে করবেন। টাকা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ফ্যান এবং প্রত্যেকটা জায়গায় আপনি স্প্রে করে দেবেন। ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকবেন। আপনারা সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।